এই জমিদার বাড়িগুলো দেখলে ভীষণ কষ্ট হয়। কি চমৎকার করে বানিয়েছিল বাড়িগুলো। ওনারা কি ভেবেছিল যে কখনো দেশ ভাগ হবে, সব কিছু ফেলে ভারতে চলে যেতে হবে? তারা কিন্তু কখনো ভাবেনি। আপনি ময়মনসিংহের এই জমিদার বাড়িটিতে যখন আসবেন, আপনার চোখ কপালে উঠবে যে এরা কত পয়সার বিনিময়ে এই বাড়িগুলো নির্মাণ করেছিল এবং তারা যে কতটা শৌখিন ছিল। এখানকার আপনি দেখুন না, সেই আজ থেকে প্রায় ১০০ বছর আগের সেই লোহার কারুকার্য মানে লোহার কারুকাজগুলো কী ছিল। তখন তো আর এখনকার মতো এত ওয়েল্ডিং মেশিন ফেশিন কিছুই ছিল না, কিন্তু দেখেন কি নিখুঁত কারুকাজ ছিল তাদের, কত যত্ন করে বানিয়েছিল। এখানে হয়তো জমিদার বাবুর ঘোড়ার গাড়ি এসে দাঁড়াতো। জমিদার বাবু হয়তো ঘোড়ায় চড়ে তার যেই পুরো এলাকার যেখানে যেখানে জমিদারি ছিল সেখানে হয়তো সে সেই ঘোড়ার গাড়িতে করে চলে যেত। যদি জানতো যে দেশভাগের মতন ঘটনা এবং রাজনৈতিক পরিস্থিতি তাদের এখানে থাকার পরিবেশ আর করে দিবে না, তাহলে হয়তো এত পয়সা খরচ করে এত বড় বড় বাড়ি তৈরি করতো না। আসলে কি জানেন, আপনাদের না দেখতে হবে, জানতে হবে বাংলাদেশে যে এরকম কত মানে ঐতিহাসিক জমিদার বাড়ি এখনও আছে, সেটা আমার মতো ক্ষুদ্র মানুষ আপনাদের বলে বোঝাতে পারবে না। আপনারা নিজে একবার চাক্ষুষ দেখে যান যে এই আচার্য পরিবারের কত সম্পদ ছিল এবং তাদের রুচিবোধটা সেই সময় কতটা উঁচু দরের ছিল। আসলে কি বই পুস্তকে পড়ে আপনি অনেক কিছুই জানতে পারবেন, পড়ার বই পড়ার বিকল্প তো নেই, কিন্তু বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে চাক্ষুষ মানস ভ্রমণ। আপনি নিজে একবার আসেন, বেরিয়ে যান, দেখে যান, আপনার ধারণা পাল্টে যাবে যে এরা কারা ছিল। আর ভেতরে যে মিউজিয়াম, সেই মিউজিয়াম সম্বন্ধে আসলে আমার এই ছোটো মুখে বলার মতন মানে ভাষা নেই আর কি। এত মানে উঁচু মাপের জিনিস এখানে আছে। ছোট্ট একটা কথা বলি, এখানে আপনি দেখতে পাবেন হাতির দাঁত দিয়ে বানানো সোফা সেট, গন্ডারের চামড়া, হরিণের শিং, এরকম কত কিছু যে আছে, কত মূর্তি আছে, দুষ্প্রাপ্য সব কিছু। আমি গেছি, আমি ঢাকা মিউজিয়ামে গেছি, কলকাতা মিউজিয়ামে গিয়েছি, এত মূল্যবান জিনিস আমি দেখিনি। হ্যাঁ, সংখ্যায় অনেক কম, এখানে যা আছে খুবই কম, কিন্তু প্রতিটা জিনিসের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব মানে সেটা ওই মানে বলে বোঝানো যাবে না আর কি, যে এরা আসলে মানে কারা ছিল আর কি, এবং এদের দুর্দান্ত প্রতাপ ছিল আর কি। আর সেটা আপনি নিজে যদি কখনো আসার সুযোগ হয় আপনার, আপনি বুঝতে পারবেন। দেখেন আমার মানে আমি ক্ষুদ্র মানুষ, বঙ্গভিটার সাথে যুক্ত, যা মানে আমার মনে হয় যে প্রচুর তো আপনারা লেখেন ভারত থেকে যে আমাদের পূর্বপুরুষে এটা ছিল সেটা ছিল, যার কারণেই না ছুটে আসি, পাগলের মতো ছুটে আসি যে যাই একটু দেখে আসি যে ওনারা যে লিখে বঙ্গভিটায় যে পূর্ববঙ্গে আমাদের এই আসিল ওই আসিল, আসলেই কি ঠিক, আসলেই কি আছিল? আমার না সত্যি হিংসে হয় যে আসলে যে আমি যদি এখানে থেকে যেতে পারতাম, যে এত চমৎকার চমৎকার স্থাপত্য এবং এত মানে নান্দনিক কারুকার্য খচিত ভিতরের ফার্নিচারগুলো আমি দেখলাম, যে আর বিস্ময়ের চোখে আমি তাকিয়েছিলাম বহু সময়, যে কিভাবে সম্ভব আজ থেকে ১-১৫০ বছর পূর্বে এগুলো তারা কিভাবে বানিয়েছে। তবে দুর্ভাগ্য হচ্ছে আমরা অভাগা জাতি, আমরা জানি না যে আসলে মানে
যে হাজার বছরের বাঙালির যে ইতিহাস, সেই ইতিহাসগুলোকে কতটুকু সংরক্ষণ করার মানে মানসিকতা নিয়ে মানে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পাবো। তবে আমার মনে হয় যে এগুলো হচ্ছে বাঙালির অমূল্য সম্পদ। এগুলোকে সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব, এবং বাংলাদেশ সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে এই স্থাপত্য এবং এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আপাতত দৃষ্টিতে যা দেখছি, বাংলাদেশ সরকার চমৎকারভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই স্থাপত্যগুলোকে সংরক্ষণ করার জন্য। এবং আমি এখানে এসে আমার মানে ভীষণ ভালো লাগলো যে বাংলাদেশের বর্তমান সরকার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোকে সংরক্ষণ করে ইতিহাস, স্থাপত্যের ইতিহাসটাকে সুন্দরভাবে, নিখুঁতভাবে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বঙ্গভিটা এবং বঙ্গভিটার গল্পের সাথেই থাকবেন।